আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, মুহররমের 10 তারিখে মাতম করা ও রক্তাক্ত হওয়ার বিধান কি, ইসলাম কি বলে? উত্তর হচ্ছে, রাসূল করিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12 মাসের মধ্যে 4টি মাস খুবই সম্মানিত। সেই 4 মাস হলো রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম। রমজান মাসের আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত, 4 মাস থেকে তা ভিন্ন। রজব, জিলকদ ও জিলহজ এবং মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। শুধু এ উম্মতের জন্য নয়, বরং এই 4 মাস সম্মানিত সেই সৃষ্টিলগ্ন থেকে। শুধু কারবালার মর্মান্তিক ঘটনার কারণে মুহররম মাস সম্মানিত হয়নি, বরং পৃথিবী সৃষ্টিলগ্ন থেকেই এ মাস সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তো ঘোষণা দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতু হুরুমিন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মধ্যে 4টি সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিগণদের সাথে রয়েছেন। সেই পবিত্র 4 মাস কি, যা পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন। হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আন আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাজ জামা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা। আস-সুন্নাতু 12 শাহরান ফি মিনহা আরবাআতু হুরুম সালাসাতু মুতাওয়ালিয়ান যুলকায়দা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যেদিন আসমান জমি সৃষ্টি করেছেন, সেদিন যেভাবে কাল ছিল ও আজও অনুরূপভাবেই বিদ্যমান। 12 মাসে 1 বছর, তার মধ্যে 4 মাস পবিত্র, যার 3 মাস ধারাবাহিক যথা জিলকদ, জিলহজ ও মুহররম ও মুযহার গোত্রের রজব, যা জমাদু সানি ও শাবান মাসের মধ্যবর্তী সময়। পবিত্র কোরআন ও হাদিসের পরিষ্কার ভাষ্য অনুযায়ী মুহররম মাস সম্মানিত সেই সৃষ্টিলগ্ন থেকে। সেই পবিত্র মাসে আল্লাহ তাআলা নিজেদের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন। তাহলে মাতম মরসিয়া করে নিজেদের শরীরের রক্ত জড়ানো কতটুকু শরীরসম্মত, একটু ভেবে দেখা দরকার। 10ই মুহররম মাতম করে শরীরের রক্ত জড়ানো পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা অমান্য করার নাম বন্দেগী, না নাফরমানি। উপরোক্ত আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের উপর নিপীড়ন করতে নিষেধ, নিজের উপর জুলুম করতে নিষেধ করেছেন। ঘোষণা দিয়েছেন, লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং এর মধ্যে তোমরা নিজের প্রতি অত্যাচার করো না, নিজের উপর জুলুম করার নিষেধ করেছেন আল্লাহ তাআলা। এটি আমাদের নির্দেশ নয়, আল্লাহ পাকের নির্দেশ। কারণ আমাদের প্রাণের মূল মালিকানা আমাদের নয়, এর মূল মালিকানা আল্লাহ পাকের। আমাদের প্রাণ আমাদের কাছে আল্লাহর আমানত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্য যে তাদের জন্য রয়েছে জান্নাত। যেহেতু আল্লাহ পাক আমাদের প্রাণকে কিনে নিয়েছেন, তাই আমাদের প্রাণের প্রকৃত মালিক আমরা নই, কেবল বুক দখলের মালিক। তাই এই প্রাণকে যথেচ্ছভাবে ব্যবহারের কোনো অধিকার কোনো মানুষের নেই। এ প্রাণকে কষ্ট দেওয়া, আঘাত করার কোনো অধিকার কোনো মানুষের নেই।
কেউ যদি সেই প্রাণকে ইচ্ছাকৃত কষ্ট দেয়, কত বিক্ষত করে নিজে নিজে, তাহলে উক্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আমানতের নষ্ট করল। কোনো ব্যক্তি আমানত নষ্ট করে, যে আমানত নষ্ট করে সে যেমন বেঈমান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আমানত বিনষ্টকারীকে কি করে মুমিন থাকতে পারে? উক্ত ব্যক্তি আরও বড় বেঈমান। সুতরাং মাতম করে, নিজের শরীরে আঘাত করে, কত বিক্ষতকারী কিছুতেই মুমিন হতে থাকতে পারে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নির্দেশ যে মুহররম পবিত্র মাসে নিজের উপর আঘাত করা যাবে না, জুলুম করা যাবে না, সেখানে নিজেকে আঘাতে কত বিক্ষত করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আমানতের যে ব্যক্তি নষ্ট করবে, উক্ত ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন করে আল্লাহর আমানত বিনষ্টকারী কিছুতেই ঈমানদার হতে পারে না। অপরাধ করলে, ভুল করলে, কুফরি করলে নিজেকে আঘাত করে ধ্বংস করে দেওয়া মুসলমানদের দিন নয়, এটি ইহুদিদের শরীয়ত, মুসলমানদের নয়। হযরত মূসা আলাইহিস সালাম যখন নিজের ভাই হারুন আলাইহিস সালামকে রেখে তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গেলেন, তখন লোকেরা বাছুরের পূজা করতে শুরু করে দিয়েছিল। মূসা আলাইহিস সালাম ফিরে এসে তাদেরকে ভর্ৎসনা করলেন, নিজেদের গুনাহের কারণে, কুফরির কারণে তওবা করতে বললেন। সেই তওবার পদ্ধতি ছিল নিজেকে হত্যা করা, নিজেকে আঘাতে বিক্ষত করা। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা রাব্বিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের ক্ষতি সাধন করেছ এই গোবৎস নির্মাণ করে, কাজেই এখন তওবা করো স্বীয় স্রষ্টার প্রতি এবং নিজ প্রাণ বিসর্জন দাও। তাহলে নিজেকে আঘাত করা, কত বিক্ষত করা, তওবার জন্য অনুশোচনা করে নিজেকে আঘাত করে বিক্ষত করা মুসলমানদের ধর্ম না ইহুদিদের ধর্ম। মুসলমানদের তো আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সুতরাং তার মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। তাহলে মুহররমের 10 তারিখ নিজেকে আঘাতে বিক্ষত করা মুসলমানদের দিন মানা হয় কি করে? না ইয়াহুদের দিন মানা হয়? যে ব্যক্তি ইসলামের বিধান রেখে ইয়াহুদের দিন মানে, উক্ত ব্যক্তি না মুসলমান হয় কি করে? যারা মাতম করে, শরীরকে রক্তাক্ত করে, তাদের যদি বলা হয় আপনারা এমন করেন কেন, নিজেকে বিক্ষত করেন কেন, জবাবে তারা বলে এটি তাদের ইবাদত, এটি তাদের বন্দেগী। যদি বলা হয় ইবাদত তো পালন করা হয় ইবাদতখানায় কিংবা স্বীয় গৃহে, আপনারা ইবাদত পালন করতে রাস্তায় ব্লক করে, মানুষকে কষ্ট দিয়ে জ্যাম সৃষ্টি করে এসব করেন কেন? বলবে এটাই তাদের পদ্ধতি। কিন্তু পৃথিবীর কোনো ধর্মাবলম্বী এমন কোনো ইবাদত আছে কি যা মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে, মানুষকে জ্যাম আটকে ইবাদত পালন করা হয়? মুসলমানরা তাদের ইবাদত পালন করে নির্দিষ্ট স্থানে, ইবাদতগাহে, মসজিদে, ঈদগাহে। ইহুদিরা তাদের ঈদগাহ ইবাদতখানায়, খ্রিস্টানরা তাদের নির্ধারিত গির্জায়, বৌদ্ধরা তাদের পেগুডায়, হিন্দুরা তাদের গির্জায়। কিন্তু এ আবার কোন ধর্ম যারা তাদের ইবাদত পালন করে রাস্তা ব্লক করতে হয়, রাস্তা আটকে দিতে হয়? এর নাম ধর্ম পালন না, ভণ্ডামি। যদি মাতমকারীদের বলেন যে আপনারা কেন নিজেকে রক্তাক্ত করেন, তখন তারা বলে যে তারা সিমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করেছে, তাই সে সুখে তারা নিজেদের রক্তাক্ত করে। কিন্তু মজার ব্যাপার হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করেছে সিমার। তাহলে রক্তাক্ত হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রক্তাক্ত করেছে সিমার। আর শিয়ারাই নিজেরাই সিমার সেজে নিজেকে আঘাত করে, নিজেকে রক্তাক্ত করে। তাহলে তাদের এ মাতম, তাদের রক্তবন্যা প্রতিহিতকরণ কি সিমারি কাজ হয় না হুসাইনি কাজ হয়? সুনিশ্চিতভাবে সিমারি কাজ হয়। নিজের হাতে রক্ত প্রবাহ করার নাম হুসাইনি কাজ কিছুতেই হতে পারে না, বরং রক্ত প্রবাহিত করা তো সিমারি কাজ করে নিজেদের হুসাইনি হওয়ার মিথ্যা দাবি করার জন্য ভণ্ডামি না তো কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো।
নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। মাতম করা, শোক তাপে নিজেকে আঘাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যেসব নিষেধ অমান্য করেন নাম নাফরমানি, বন্দেগী, ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে মাতম করতে, মুরসিয়া করতে, শোক নিজেকে আঘাত করতে নিষেধ করেছেন।